ফেসবুক, টিকটক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে প্রবেশের জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার, এতে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কাও আছে। শুরুতেই আপনারা যে ক্লিপটি দেখেছেন সেই ক্লিপে কিন্তু বলা হচ্ছে যে ভিপিএন এর মাধ্যমে মানুষ যেমন সুবিধা গ্রহণ করছে, তেমনি কিন্তু মানুষের মধ্যে অনেক ঝুঁকি রয়েছে। বিষয়টা কিন্তু একদমই সত্যি, কারণ আপনারা কিন্তু অনেক সময় ফ্রি ভিপিএন ইউজ করে থাকেন এবং সেই ফ্রি ভিপিএনগুলো কিন্তু আপনাদেরকে নেটওয়ার্ক প্রোভাইড করলেও তারা কিন্তু ভিতরে ভিতরে আপনাদের অনেক তথ্য চুরি করে রেখে দেয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশের বেশ জনপ্রিয় দুটি ভিপিএন, ওয়ান ডট ভিপিএন এবং সুপার ভিপিএন, এই দুইটি ভিপিএন সম্পর্কে জানাবো। এই দুইটি ভিপিএন সম্পর্কে আমরা রিসার্চ করে দেখব যে এই দুইটি ভিপিএন কি আসলেই আমাদেরকে 100% সিকিউরের সাথে ইন্টারনেট দিচ্ছে কিনা, এবং ভিডিও শেষ দিকে আমরা এটাও জানবো কিভাবে আমরা ফ্রি ভিপিএন ইউজ করে একদম পেড ভিপিএনের মতো 100% নিরাপদ সিকিউর ইন্টারনেট পেতে পারি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুরু করি। শুরুতেই আমরা যে ভিপিএন গুলোকে প্রতিনিয়ত ইউজ করে থাকি ফ্রি ভিপিএন, সেই ফ্রি ভিপিএন এর মধ্যে রয়েছে ওয়ান ডট ভিপিএন এবং সুপার ভিপিএন। তো চলুন আমরা আজকে শুরুতেই দেখে নিব এই দুইটা ভিপিএন কি আসলেই আমাদেরকে নিরাপত্তা দেয় কিনা। তো এই জন্য আমরা ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে প্রথমে লিখব ওয়ান ডট ভিপিএন ইজ সেফ অর নট। এটা লিখে যদি আমরা এখানে গুগল করি, গুগল করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগলের পক্ষ থেকে এখানে একটা লেখা এসেছে ওয়ান ডট ইজেন্ট ফুল প্রুফ ভিপিএন প্রোডাক্ট, ইউর ডাটা ইজ সামওয়াট এক্সপোজড। তো চলুন আমরা এটাকে আপনাদের বোঝার সুবিধার্থে ইংলিশটাকে বাংলা করে জেনে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার বাংলাটা এখানে লেখা ওয়ান ডট একটি নির্বোধ ভিপিএন পণ্য নয়, অর্থাৎ আপনারা এই ভিপিএনটাকে কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারবেন না। আপনার ডেটা কিছুটা প্রকাশ পেয়েছে এবং হ্যাকাররা এটি চুরি করতে পারে, অর্থাৎ এই ওয়ান ডট ভিপিএন কিন্তু কিছুটা ডেটা প্রকাশ করে, এবং আপনি যদি সত্যি সম্পর্কে পুরোপুরি সচেতন না হন তবে আপনি অনলাইন এমন কিছু করতে পারেন যা আপনাকে বিরক্ত করতে পারে। ওয়ান ডট ভিপিএন সম্পর্কে গুগল আমাদেরকে যে তথ্যটা দিয়েছে সেটার মানে হচ্ছে ওয়ান ডট ভিপিএন এতটাও কিন্তু নিরাপদ নয়। এছাড়াও এটা কিন্তু আপনাকে পরবর্তীতে বিরক্ত করতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন ওয়ান ডট কিন্তু একটা ফুল সেফটি ভিপিএন নয়। এবার চলুন আমরা দেখব এই ওয়ান ডট ভিপিএনটা আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটার উপরেও কিন্তু নির্ভর করে একটা ভিপিএন কোম্পানি ওইটা কি ভালো না খারাপ। আমরা যদি এখানে সার্চ করি যে ওয়ান ডট ভিপিএনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এরপর যখন আমরা সার্চে দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ান ডট ভিপিএনটা কিন্তু এই যে 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ বেশি না, মাত্র 6 বছর। এখন চলুন আমরা সুপার ভিপিএন সম্পর্কে জেনে নিই। এই জন্য আমরা আবার ক্রোম ব্রাউজারে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা সুপার ভিপিএন লিখব। এখানে আমরা লিখলাম সুপার ভিপিএন ইজ সেফ অর নট। এটা লিখে যখন আমরা গুগল করব তখন এখানে আমাদেরকে গুগল কি দিয়েছে আমরা সেটা দেখি। এখানে সরাসরি লিখেছে যে নো সুপার ভিপিএন ইজেন্ট সেফ ভিপিএন, অর্থাৎ এটা কিন্তু একদম সেফ না। তো চলুন আমরা আপনাদের বোঝার সুবিধার্থে পুরো লেখাটাকে আমরা বাংলা করি, এটাকে পেস্ট করি। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন গুগল থেকে সরাসরি না করেছে যে না সুপার ভিপিএন একটি নিরাপদ ভিপিএন নয়। আপনারা যদি খেয়াল করেন ওয়ান ডট ভিপিএন কে কিন্তু গুগল সরাসরি না করেনি, কিছুটা তথ্য চুরি হয় এটা বলেছে, কিন্তু সুপার ভিপিএন কে কিন্তু একদমই সরাসরি না করে দিয়েছে গুগল। এবার এখানে লেখা রয়েছে যদিও এটির IPv6 এবং DNS লিক সুরক্ষা রয়েছে, এবং এটিতে এখানে আমাদেরকে গুগল বোঝাতে চেয়েছে যে এই ভিপিএনটা কিন্তু একদমই সেফ না এবং এখানে কিন্তু অনেক ধরনের সুরক্ষা নেই। এছাড়াও এখানে বুঝিয়েছে যে সুপার ভিপিএন কিন্তু আপনাদের ব্রাউজ করা অথবা ডাউনলোড করা ফাইলগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতেও পারে। এটা সম্পর্কে কিন্তু ওরা সরাসরি কিছু জানায়নি। তো বুঝতেই পারতেছেন সুপার ভিপিএন কিন্তু অনেক রিস্ক একটা ভিপিএন। তো আপনারা এই সুপার ভিপিএন এবং ওয়ান ডট ভিপিএন থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন যদি আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারাতে না চান, লাইক ফেসবুক পেজ, ফেসবুক আইডি। অবশ্যই আপনারা এই দুইটা ভিপিএন থেকে দূরে থাকবেন। এখন প্রশ্ন আসে যে কোন ধরনের ভিপিএন ইউজ করলে আপনারা 100% সিকিউর ইন্টারনেট পাবেন সেই সম্পর্কে। তবে তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ভিপিএন এর মাধ্যমে ফেসবুক ইউজ করতে চান
সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার এই ভিডিওটা থেকে দেখে কিভাবে কোনো ভিপিএন ছাড়াই ফেসবুক চালানো যায় সেটা কিন্তু দেখে সেইভাবেই ইউজ করতে পারেন। কিন্তু এছাড়াও আপনাদের যদি দরকার হয় যে আসলেই আপনাদের কোনো একটি ফ্রি ভিপিএনের দরকার রয়েছে যেটা কিনা আপনাদেরকে অনেক বেশি সিকিউর ইন্টারনেট দিবে, তাহলে আপনারা আমার এই ভিডিওটাতে কন্টিনিউ করতে পারেন। তো চলুন আমরা সেই ফ্রি ভিপিএনগুলোকে দেখে নিই। এখন আমরা ফ্রি ভিপিএন রিসার্চ করার জন্য আমরা সর্বপ্রথম গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখানে আমরা লিখব টপ সেফ ফ্রি ভিপিএন। এটা লিখে আমরা যখন সার্চ করব, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 9টা ভিপিএন এখানে আমাদেরকে দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে 13 মোর। আমরা যদি এই মোরে ক্লিক করি তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিপিএন। এই সবগুলো ভিপিএন আপনাদেরকে ফ্রি অনেক বেশি নিরাপত্তা ইন্টারনেট প্রোভাইড করবে, এটা আমাদেরকে গুগল বলছে। তো এখানে কিন্তু যদি আপনারা খেয়াল করেন এখানে কোনোটাতেই 11.VPN এবং সুপার ভিপিএন কিন্তু একদমই নেই। সো আপনারা এই ভিপিএনগুলোর মধ্যে যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে ফ্রিতে অনেক বেশি সিকিউর ইন্টারনেটের সাথে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনাদের যদি এই ভিপিএনগুলোর মধ্যে কোনো একটি ডাউনলোড করে ইউজ করতে প্রবলেম হয়, আপনারা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। কিংবা আপনাদের যদি দরকার হয় যে আমি এই ভিপিএনগুলোর মধ্যে রিসার্চ করে যে কোনো একটি ভালো ভিপিএন আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য এই সবগুলো ভিপিএন রিসার্চ করে যে কোনো একটি ভালো ভিপিএন বের করে আপনাদের জন্য সেই ভিপিএন নিয়ে ভিডিও বানাবো, যে সেটাকে আপনারা কিভাবে কানেক্ট করবেন এবং কিভাবে ইউজ করবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অনেক ইনফরমেটিভ তথ্য কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পেয়েছেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমি যদি দ্বিতীয়তে ভিডিওটা ছাড়ি তখন কিন্তু সেটা আপনাদের সামনে নাও পৌঁছাতে পারে। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ।